হারাম শুকুর কেন হয় হারাম তার জবাব দাও তুমি দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি শুকুর কেন হয় হারাম তার জবাব দাও শুনি সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয় না যদি দাও জবাব করবো ফাইন তোমার। আচ্ছা, তুমি প্রশ্ন করলে যে ছাগল গরু উট দুম্বা হারাম, কিন্তু শুকর কেন হারাম, তাই তো? ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি, মন দিয়ে শোনো। ঠিক আছে, মন দিয়ে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার, তাও ফাইন আজ আমার। দুটো উত্তর দিয়ে দিলাম, অলরেডি হেরে গেল নাকি? হারিনি। শোনো, তুমি বললে এই শুকুরের গোশতে ক্যান্সারের প্রলেপ আছে আর এটা খেলে 100% ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য এটাকে হারাম করেছে। মাশাআল্লাহ, বহুত খুব সুন্দর হয়েছে। আর কিছু আছে নাকি? আছে বলতে, এবার আমি তোমাকে প্রশ্ন করবো, তুমি বল, কোনো চাপ না। ভয় পাবে না তো? ভয় আগে নিশ্চয় ছিল পালাবে না, আগামীতে ভয় পাওয়া ছিল না। তুমি বল। ভয় পাওয়া ছিল না, অলরেডি তো দুটো হেরে গেলে। হেরে গেছি? হেরেছি আমি? হ্যাঁ, এবার তকবীর দাও, নারে তাকবীর। হ্যাঁ, দেখো। ঠিক আছে, তোমরা তকবীর দাও, আমি যখন জিতবো কিন্তু তোমাদের তকবীর আরো জোরে দিতে হবে। ঠিক আছে, আমি তোমাকে প্রশ্ন করি, শোনো। হ্যাঁ, বলো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই। মরা মাছ খাওয়া হারাম? ওই জন্য তেমন বলছিলাম, শুনছো তো? ভালো করে শুনবে। কি বলো? মরা মাছ খাওয়া হারাম? ভালো করে শুনতে বললাম, ওই জন্য। আচ্ছা, বলো দেখি। হ্যাঁ, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। আচ্ছা, বুঝতে বলো। কারা লোক তো শুনতে পাই না। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মুরগি খাওয়া হারাম? আমার বাজার থেকে মরা মাছ কিনে আনি, হ্যাঁ, ওটা খাওয়া হালাল, কিন্তু মরা মুরগি কেন হারাম? মরা মুরগি তো জবাই করতে মরে। জমাই ওরা, আর যেটা ওই মানে মুক্তি মেরে দিয়ে যেটা বিক্রি করে বা আচ্ছা, আরো বলো। রোগে মরে সেগুলো। বলো। আচ্ছা, শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব, করবো ভাই তোমার। একদম ডেঞ্জারাস প্রশ্ন করেছো তুমি। হ্যাঁ, তো দাও তো, এটা মরা বলতে পারো। মুরগি কেন হারাম, তাই তো? হ্যাঁ, তাহলে উত্তরটা দেবো তো? দাও। বুঝে এটা পারবে কি মনে হয়? পারবে না? হ্যাঁ, ও তকবীর দাও, নারে তাকবীর। যেন সব উত্তর ভুলে যাবে। খুঁজে আমার প্রতি কার কার ভরসা আছে, এবার হাত তুলে তো দেখি। আর তকবীর দাও তো, নারাই তাকবীর। হ্যাঁ, ঠিক আছে, তোমার চাপ আছে, বুঝতে পারছো? 2 নম্বর পা দিয়ে চলছে। এটা আমার দলে, তুমি 10 টাকা দিয়ে কিনেও তোমার দলে হলো না। শোনো, বলো। তুমি বললে মরা মুরগি হারাম কেন, তাহলে মন দিয়ে শুনবে, ঠিক আছে? পরে বলবে না, বুঝতে পারবে, ঠিক আছে? শোনো, শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়। শুনছি, খুলে শুনে রাখো। হ্যাঁ, শুনছি। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত ওই গোশত সব শুষে নেয়, আর রক্তে থাকে জীবাণু, গোশত দূষিত হয়। যদি জবাই করা হয়, রক্ত সব বেরিয়ে যায়। কেন? রক্ত পান হয় হারাম, এ যে হুকুম খোদার। রক্ত পান হয় হারাম, এ যে হুকুম খোদার। দিলাম জবাব তোমার, কি করবে বলো এখন আমার? দেখছি আর ভাই উত্তর দিয়েছে, তোমার কি বুঝতে পেরেছো কি? পারো নি তো? জোর করে বলে পারি না, মাথা বুঝতে পারোনি?
বলো আমি বুঝি বুঝতে একটু খুলে বলো ব্যাপারটা কি। খুলে বলতে হবে আমি জানি এ বুঝতে পারবে না শোনো শক্ত বুঝতে পারি না, আমি কি করে বুঝতে পারবো? তোমরা বুঝতে পারছি বলছি হ্যাঁ এই একা পেরেছে। আচ্ছা শোনো তুমি যে বললে মরা মুরগি হারাম কেন হ্যাঁ। যদি জবাই করার আগে কোনো মুরগি মারা যায় আর মুরগির গোশতটা হচ্ছে সফট স্পঞ্জের মতো যদি কোনো স্পঞ্জ কোনো পানি বা তেলের উপর রাখা হয় সঙ্গে সঙ্গে স্পঞ্জটা কি করে টেনে নেয় ঠিক তেমনই মুরগি যদি মরে যায় বা তাকে কিল মেরে মেরে ফেলা হয় তার যত রক্ত ওই গোশত সব শুষে নেয় আর ওই মুরগিটা যদি খাল কোষ করে আমরা রান্না করি যতই ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে ডলে ধুই তবু রক্ত বেরোবে না আর ওই রক্ত খাওয়া ইসলামে হারাম সেই জন্য মরা মুরগি খাওয়া হারাম আর যদি জবাই করা হয় রক্তগুলো সব বেরিয়ে যায় সেই বস্তুটা আমাদের জন্য হালাল হয়ে যায় বুঝতে পেরেছো এই বুঝতে পেরেছি। হ্যাঁ, কেমন দিলাম বলো তাকবীর আচ্ছা, ঠিক আছে। আর এই তাকবীর হ্যাঁ আচ্ছা আমি তোমাকে আর একটা প্রশ্ন করি, আচ্ছা। দেখা যায় তুমি পারো কিনা, ঠিক আছে? এখন একটা করবে এখন একটা করবো, আর এই যে- করবো নাকি না? হ্যাঁ করো কোনো চাপ নেই কিন্তু আচ্ছা, শোনো তাহলে, বলো সময় বেশি নেই, শোনো। বলো কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ? এই বলছি তাকবীর দেবো না আর এই তাকবীর এই প্রশ্ন আমি পারবো তো নাকি এত সোজা এটা আমি জানি তাহলে লোক কে কি বলছে পারবে না এই তো এইদিকে। তোমরা সব অন্ধ ভক্ত হয়ে গেছে তোমরা আমার একটু ভক্ত হও এটা তাকবীর দাও না আর এই তাকবীর হ্যাঁ তুমি বলো শোনো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। কেন হ্যাঁ দিলে বাহাদুর লেখা আছে না বাহাদুর লেখা নেই, হ্যাঁ, বাহাদুর লেখা আছে বাহাদুর মানে একটা মহান ব্যক্তি তুমি। আমি মহান না ফেসবুক ভাই। ভাইরাল। আচ্ছা, তুমি বলো শোনো তবে, হ্যাঁ বলো কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ? কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ? কেমন তুমি আজহার তার প্রমাণ দেখতে চাই। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ? কেমন তুমি শিল্পী তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করবো ফাইন তোমার। ফাইন করতে হবে না ভুল স্বীকার করার জন্য রেডি হও তো দাও, তারপর তো। সোজা প্রশ্ন কেউ করে শোনো তাহলে মন দিয়ে শুনে নাও ছোট্ট ভাই তাহলে মন দিয়ে শুনে নাও ছোট্ট ভাই কোরআনের সূরা তাহলে মন দিয়ে শুনে নাও ছোট্ট ভাই কোরআনের সূরাটাও বাতে বিসমিল্লাহ নাই এবার তুমি হার শিকার করো সামনে সবার এবার তুমি হার শিকার করো সামনে সবার কেমন দিলাম বলো ভাই খুব সুন্দর দিয়েছে। যাই হোক, ঝড় হলে আপনি আর প্রশ্ন করবো না, কেন তুমি ভুল টাইম টাইম শর্ট, কি দেখেছি টাইম শর্ট আর কি দেখেছি তো হ্যাঁ বলো যে ভুল হয়েছে সমান সমান দেখো আমি সমস্যা আচ্ছা ঠিক আছে ঠিক বলেছো। তাহলে আমার ভুল হয়েছে যাই হোক এটা একটি শিক্ষামূলক গজল একটু চালাকি আর কি করলাম মানিয়ে নেবেন এর মধ্যে অনেকগুলো প্রশ্ন ছিল আমরা অনেকেই জানি অনেকেই জানি না শুকরিয়া আমাদের